তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। একবিংশ তত্ত্বের পক্ষ থেকে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হবে বৃষ রাশির 2025 সাল কেমন যাবে। আসলে বৃষ রাশির জাতকদের জন্য 2025 সাল একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। এই বছরটিতে কিংবা আপনার স্বাস্থ্য, শিক্ষা, জীবন, ব্যবসা এবং আর্থিক দিক থেকে যথেষ্ট উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা যায়। আমি বিস্তারিত সব আলোচনা করব। তখন এখানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সঠিক দিশা আমি দিব, কর্মজীবন, আর্থিক এবং সম্পদের বিশদ বিশ্লেষণ করব এবং কি কি সম্ভাবনা হতে পারে, আপনার কি কি চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হবে, সবকিছু আমি বিস্তারিত এক এক করে বলবো। তো এখানে পরিচিতির মধ্যে বলা চলে 2025 সালে ওভারঅল বৃষ রাশিদের যে ব্যবস্থাটা চলবে আমি একটু আলোচনা করি আপনাদের সাথে। কিছুটা অধিক পরিশ্রম করার সংকেত দিচ্ছে, কিন্তু পরিশ্রমের ভালো পরিণাম দেওয়ার কাজ করতে পারে। আপনার পরিশ্রমটা ভালোই কাজে দিবে, পরিণাম ভালো পাবেন আপনি, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত। মার্চের 2025 পর্যন্ত শনিদেব আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করার পর ভালো পরিণাম দিয়ে আহ, আপনার শেষ হবে। অন্যদিকে মার্চ মাসের পরে পরিশ্রমের সম্পূর্ণ পরিণাম মিলতে পারে একদম মার্চ মাসের শেষের দিকে। তার মানে বাড়তি পরিশ্রম করার দরকার হবে না, কিন্তু পরিশ্রম অনুযায়ী ফল হবে। আর রাহুর গোচর মে মাস পর্যন্ত আপনার জন্য খুব ভালো ফল নির্দেশ করছে। মে মাসের পর কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। এই অবস্থায় শনি এবং রাহু উভয়ের অবস্থান দেখে মনে হয় যে সারা বছর অসুবিধা চলতে পারে, তবে অসুবিধার পরে কাজ সফল হবে এবং ভালো ফল পাওয়া যাবে। দেখা যাবে কিছু কাজে আপনার অসুবিধা হচ্ছে, সফলতা পাচ্ছেন না, কিন্তু আলটিমেটলি আপনি সাকসেস হবেন, এরকম একটা দিক এখানে বলা হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে শনি এবং রাহুর উভয় অবস্থান এখানে আপনার কাছে আছে। এবং বৃহস্পতি গ্রহের স্থানান্তরটিও ইঙ্গিত দিচ্ছে যে আপনি আর্থিক বিষয়ে আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফল পাবেন, আর্থিক যে ব্যাপারগুলা। এবং শিক্ষার দিক থেকে এবছর ভালো যেতে পারে। দাম্পত্য জীবনের জন্য এবছরটি মোটামুটি শুভ বিবেচিত করা হচ্ছে। 2025 সালের প্রেমের সম্পর্কের জন্য সাধারণত অনুকূল ফলাফল দিতে পারে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে A to Z আলাদা আলাদা ব্যাপারগুলো আলোচনা করব। এরপরে যদি আমরা আলোচনা করি স্বাস্থ্য সম্পর্কিত আপনার যে ব্যাপারগুলা, তো এখানে দেখুন, স্বাস্থ্য নিয়ে বলা হচ্ছে 2025 সালে বৃষ রাশি জাতকদের শরীর ও মানসিক স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তবে বছরের মধ্যভাগে কিছুটা ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজ করেন, হ্যাঁ, বা অথবা ব্যাংকিং, এরকম আর কি সিটিং জব যেগুলো, তাদের কোমর ও পিঠের ব্যথা, যেটাকে আমরা ব্যাক পেইন বলা যেতে পারে, এরকম সমস্যা, মানসিক চাপ ভোগের সম্ভাবনাও থাকলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আপনি মানসিকভাবে একটু ইয়ে করেন আর কি। হ্যাঁ, এই বর্ষে কোনো বড় স্বাস্থ্যের সমস্যার যোগ খুব একটা নজরে আসে না, বিশেষ করে মার্চের পরে যখন শনির গোচর আপনার লাভ করবে, তখন সমস্যাগুলো আরো কমতে থাকবে আর কি। মার্চের আগে একটু কিছু প্রকোপতা থাকতে পারে। এরপরে আপনার বিশেষ করে যাদের হার্ট বা ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তাদের এই প্রথম মাসগুলো, যেমন আমি একটু যদি আরো আলোচনা করি, বিশেষ করে মার্চের পরে যখন শনির গোচর আপনার লাভ হবে, তখন সমস্যাগুলো আরো কমতে থাকবে। যাই হোক, স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে না, কারণ বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত আপনার একটু সমস্যা আছে এখানে। শনি চতুর্থ ঘরে অবস্থান করবে, যা হৃৎপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যায় জড়িয়ে দিতে পারে। বক্ষ মানে আপনার হার্ট অথবা ফুসফুস এই রিলেটেড, সর্দি কাশি এই ধরনের। আসলে এটা ঠান্ডার মাস, এই মাসে সবারই এ ধরনের একটু প্রকোপতা থাকে। তো এটা যে আপনাকে খুব শক্তভাবে নিতে হবে তা নয়। তারপরে আপনার শনির প্রভাব শেষ হয়ে যাবে মার্চের পরে, যা দীর্ঘ যেসব রোগ থাকবে, দীর্ঘদিন সেই রোগ থেকে আপনি মুক্ত পাবেন। তবে মে মাস থেকে চতুর্থ ঘরের কেতুর প্রভাব শুরু হবে, অতএব ছোটখাটো অসঙ্গতিগুলো সেই সময়ের মধ্যেও থাকতে পারে, তবে আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন, কারণ বড় সমস্যাগুলো হ্রাস পাবে। এছাড়া আপনি যদি যোগ ব্যায়াম ইত্যাদি পাশাপাশি বিশুদ্ধ এই এই কাজগুলো করেন, যেমন এখানে পরামর্শ হিসেবে আমি স্পেশালি বলছি প্রতিদিন 30 মিনিট ব্যায়াম এবং ধ্যান করুন। ধ্যানটা বিশেষভাবে প্রয়োজন। এবং এই যে যারা বিশেষ করে সিটিং জব করেন, তাদের জন্য হাঁটা চলা এটা খুব দরকার। বিশেষ করে শুধু ধ্যান নয়, যোগ ব্যায়ামটাও দরকার। ভাজা পোড়া এবং মশলাদার খাবার একেবারেই এড়িয়ে চলবেন, এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এবং পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম খুবই প্রয়োজন আপনার জন্য। শিক্ষা,
তো শিক্ষা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এই বছরে শিক্ষার্থীদের জন্য উন্নতির বার্তা নিয়ে আসবে ডেফিনেটলি। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তবে পরীক্ষার ফলাফল ভালো করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ, যারা গবেষণা বা সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত, তাদের জন্য এটি একটি শুভ সময়, আপনার জন্য খুব শুভ সময় বয়ে আনছে। বিশেষ করে বিশ্ব রাশিদের শিক্ষা দৃষ্টিকোণ থেকে অনুরূপ এটা বলাই হচ্ছে। সালের শুরু থেকে মে মাস পর্যন্ত উচ্চশিক্ষার কারণে বৃহস্পতি প্রথম ভাবে স্থির হয়ে পঞ্চম তথা নবম ভাবকে দেখাবে। ফলস্বরূপ আপনি শিক্ষাক্ষেত্রে ভালো করতে পারবেন। একই সময় মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে গোচরের মাধ্যমে ইতিবাচক শক্তির মাত্রা আরো বাড়িয়ে তুলতে পারে। আপনার চারপাশের পরিবেশ শিক্ষার দৃষ্টিকোণ থেকে উন্নত হতে পারে। ঘর পরিবারের সদস্যরাও আপনাকে পড়াশোনা উৎসাহ দিতে দেখা যাবে। বুধের গোচরও কিছু সময়ের মধ্যে কিছুটা দুর্বল হবে, তবে বেশিরভাগ সময় ভালো ফল দেবে। সো এখানে টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, এই কারণে এবছর শিক্ষার দিক থেকে খুব ভালো করতে পারবেন আপনি। একদম পরিপূর্ণ সবকিছু অনুকূলে থাকবে, অনেক কিছুই দেখা যাবে, অশান্তি হতে পারে, মানসিক দুশ্চিন্তা হতে পারে, তবে আপনার সবকিছু অনুকূলে চলে যাবে। তা সত্ত্বেও বছরের শুরুতে চতুর্থভাবে শনি এবং পরে কেতুর প্রভাবের কারণে মনকে বিরক্ত হওয়া থেকে বিরত রাখতে হবে। যেটা বললাম, বিভ্রান্ত হওয়া যাওয়া, মানসিক এনজাইটি চলে আসবে। অর্থাৎ আপনি যদি শান্ত থাকেন এবং পড়াশোনায় মনোযোগ দেন, তবে আপনি এই বছর খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবেন। হ্যাঁ, তো পরামর্শ হিসাবে আমি এটাই বলতে চাই, সময় মতো পড়াশোনা শেষ করার জন্য পরিকল্পনা গ্রহণ করুন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি স্মার্ট লোক, পরিকল্পনা গ্রহণ করতে হবে, নতুন দক্ষতা অর্জনে আগ্রহী হন, পড়ার চাপ কমাতে মাঝে মাঝে বিরতি নিন। বিশেষ করে আপনাকে বলা হচ্ছে এই যে মে মাসের পরে একটু ছোটখাটো ট্যুর অথবা কোনো ভ্যাকেশনে অবশ্যই যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসা সংক্রান্ত যে ব্যাপারগুলো এখানে, ব্যবসার ক্ষেত্রে এই বছরটি মিশ্র ফলাফল নিয়ে আসবে। নতুন উদ্যোগ শুরু করতে চাইলে বছরের দ্বিতীয় অর্ধ বেশি শুভ। যারা পারিবারিক ব্যবসায় যুক্ত তাদের উন্নতির সম্ভাবনা একটু বেশি, এটা দ্বিতীয় অর্ধ, প্রথম অর্ধ না, প্রথম থেকেই। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানোর জন্য এড়ানো উচিত এই বছরটা। ঠিক আছে, কারণ বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত আপনার কর্মস্থানের অধিপতি শনি আপনার কর্মস্থানে বিরাজমান থাকবে, যা আপনার কর্ম অনুসারে আপনাকে ভালো পরিণাম দিতে চাইবে। যদিও শনি প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করতে পারে, তবে এটি ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এটা আপনাকে। এমন পরিস্থিতিতে ধীরগতি হলেও আপনার ব্যবসা এগিয়ে যাবে এবং অগ্রগতি হবে। একই সময়ে মার্চের পরে লাভের ঘরে দশম ভাবের অধিপতি আগমন খুব ভালো এবং ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে আপনার জন্য। আপনি আপনার ব্যবসায় খুব ভালো করতে সক্ষম হবেন। দশম ভাবে বৃহস্পতির প্রভাবও আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে চাইবে। অর্থাৎ 2025 সাল বৃষ রাশির জাতকদের জন্য ব্যবসার জন্য খুব একটা ভালো ফল দিতে পারে। তো এক্ষেত্রে আপনার জন্য পরামর্শ থাকবে, ভালোভাবে গবেষণা করে বিনিয়োগ করুন, নির্ভরযোগ্য অংশীদার নির্বাচন করুন, ফাঁকা বাজার এবং নতুন ধারণার উপর কাজ করুন। কর্মজীবনে বিশেষ করে আপনার চাকরির যে ব্যাপারগুলা, কর্মক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এখানে সম্ভাবনা রয়েছে, এখানে একদম এনশিওর করে এবছর কিছু বলা যাচ্ছে না। নতুন দায়িত্ব এবং পদোন্নতি পেতে পারেন। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য বছরের প্রথম ভাগ শুভ, বছরের প্রথম ভাগ। হ্যাঁ, তবে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। একটা দলীয় কোন্দল আশা করা যাচ্ছে আপনার ক্ষেত্রে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, বিশেষ করে আপনার যারা কলিগ আছে তাদের ক্ষেত্রে। তো আবার যদি বলি, আপনার ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এই বছর বেশিরভাগ আপনার চাকরিতে সাহায্যকারী হতে চাইবে। অন্যদিকে মুখ্য গ্রহের গোচর কে দেখা যায়, তাহলে দশম ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত দশম ভাবে থাকবে, যার ফলে কাজের চাপ বাড়তে পারে, তবে কাজ শেষ হওয়ার ভালো সম্ভাবনা থাকবে। মোটামুটি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের ত্রুটি খুঁজে পেলেও আপনি আপনার কাজের শৈলীতে অভ্যন্তরীণভাবে প্রভাবিত এবং খুশি থাকতে পারেন। এখানে একটা কথা বারবার বলা হচ্ছে, আপনার কলিগটা মানে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা আপনার উপরে একটু বিরূপ মনোভাব প্রকাশ করবে। সো এটা আপনি আপনার নিজের যে কর্মশৈলী আছে সেটা দিয়ে ম্যানেজ করতে পারবেন, সমস্যা হবে না আশা করা যায়। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচর আপনার ষষ্ঠ এবং দশম ভাবে প্রভাব ফেলবে। এখন এখানে এখন এখন এখান থেকেও চাকরির ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আপনার। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান, তবে এই বছরটি আপনার জন্য আরো ভালো নিয়োগ পেতে সহায়তা হতে পারে। এবং
বিশেষ করে আপনার এমন পরিস্থিতিও তৈরি হতে পারে, যদিও এটা আপনার মানসিক এনজাইটি খুব একটা বাড়াবে না, কারণ আপনি ডেফিনেটলি এটা ফেস করতে পারবেন। আপনার সেই মানসিক শক্তি অবশ্যই আছে। যদি চাকরি ছেড়ে দেওয়া লাগে, নতুন চাকরির ভালো একটা সম্ভাবনা আপনার জন্য আছে। যদিও আপনার কিছু সহকর্মী আপনার প্রতি প্রতিযোগিতামূলক বা ঈর্ষান্বিত হতে পারে, যেটা আগেই বলেছি আমি, তবে এটি আপনার কাজের উপরে কোনো উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়বে না। আপনি আপনার কর্ম অনুসারে আপনার চাকরিতে ভালো ফল পেতে থাকবেন। সো পরামর্শ থাকবে, কর্মক্ষেত্রে পেশাদার মনোভাব বজায় রাখুন, নতুন চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করুন, নেতৃত্বের দক্ষতা বাড়ানোর জন্য ট্রেনিং নিন। হ্যাঁ, এখানে বিশেষভাবে যে কথাটা আমি বলছি, কর্মক্ষেত্রে পেশাদার মনোভাব বজায় রাখুন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কলিগদের থেকে একটা জটিল অস্থিরতা তৈরি হতে পারে। আর্থিক অবস্থা যথেষ্ট বিবেচনামূলক এই বছর আপনার জন্য। উম, যেটা আমি বিশেষ করে বলতে চাই, আর্থিক দিক থেকে 2025 সাল বৃষরাশির জাতকদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। বছরের প্রথম দিকে কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে, তবে বছরের শেষ দিকে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, যা আর্থিক দিক থেকে স্বস্তি দিবে। যারা ব্যবসা করছেন তাদের মুনাফা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে অবশ্যই সতর্ক থাকুন। বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। ইতিবাচক যে দিকগুলো আছে আমি একটু বলি। আপনার এবছর আসলে বাড়তি আয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্য এটি একটি শুভ সময়। পূর্বের কোনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। হ্যাঁ, এবং নেতিবাচক দিক যে ব্যাপারগুলো আমি এটা আলোচনা করব, আপনার পরামর্শ আমি কিছু অবশ্যই দিতে চাই এ ব্যাপারে। তো আমি যদি একটু আলোচনা করি আরো ব্যাপকভাবে, বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভ, ঘরের অধিপতির প্রথম বাড়িতে গিয়ে লাভ এবং প্রথম বাড়ির মধ্যে একটি ভালো সংযোগ তৈরি করবে, যার লাভের দৃষ্টিকোণ থেকে ভালো বলে বিবেচিত হবে। অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে ভালো লাভ পেয়ে আপনার আর্থিক দিকটি শক্তিশালী করতে সক্ষম হবেন। এই সময় মে মাসের মাঝামাঝির পরে লাভ বাড়ির অধিপতি অর্থের ঘরে পৌঁছে যাবে, যা কেবল লাভ করতেই সহায়তা হবে না, আপনি ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন। বৃষ রাশিফল 2025 অনুসারে অর্থ বাড়ির অধিপতি বুধের গোচরও বেশিরভাগ সময় আপনার পক্ষে থাকবে। অর্থাৎ আর্থিক বিষয়ে 2025 সালে আপনার জন্য বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দেবে। এইভাবে আপনি এই বছর আপনার আর্থিক দিক শক্তিশালী করতে মোটামুটি সক্ষম হবেন। তো নেতিবাচক যে দিকগুলো আছে এটা সমাধানের জন্য আমি একটু বলি। অপ্রয়োজনীয় যে খরচ, আপনি বাজেট তৈরি করুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসের ব্যয় করুন এই বছরটা। বিনিয়োগের ঝুঁকি, বড় বিনিয়োগ করার আগে একজন আর্থিক পরামর্শ সহজে নিতে পারেন। হুম, এবং ঋণ নেওয়া, শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া আপনি ঋণ নেবেন না, কারণ পরিশোধ করার পরিকল্পনাও যদি আপনার না থাকে, আপনি ঋণ শোধ করতে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে এই বছরটা। প্রয়োজনীয় পরামর্শ যেটা, আপনার বাজেট পরিকল্পনা করুন। প্রতিটি আয় এবং ব্যয়ের জন্য নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। অর্থ সঞ্চয় করুন, ভবিষ্যতের জন্য নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় রাখুন। নতুন আয়ের উৎস সন্ধান করুন। হ্যাঁ, যদিও আয়ের উৎস এবছর আপনার হয়ে যাবে কোনো না কোনো ভাবে, যদি চাকরির অশান্তি হয়। হ্যাঁ, পার্ট টাইম কাজ বা ব্যবসার মাধ্যমে আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করুন। পরিবারের সঙ্গে আলোচনা করুন। আর্থিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে পরিবারের পরামর্শ করুন। আর্থিক স্থিতিশীলতা পেতে সঠিক পরিকল্পনায় মনোযোগ প্রয়োজন। এবছর আপনার ধৈর্য এবং দূরদর্শিতা আপনার আর্থিক সফলতার মূল চাবিকাঠি হয়ে উঠবে। সো আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এই বছর। 2025 সাল বৃষ রাশির প্রেম জীবনে নতুন মোড় আনবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরো গভীর এবং অর্থবহ হবে, তবে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য দেখা দিতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে স্থিতিশীলতা ও সুখ বজায় রাখতে দুই পক্ষের মধ্যে খোলা যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে ইতিবাচক দিক কোনগুলো? সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এই বছর আপনার। নতুন প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক শুরু করার সুযোগ থাকবে। হ্যাঁ, নতুন লাইন দেওয়ার সুযোগ থাকবে। দীর্ঘমেয়াদী সম্পর্ক দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রবল। সেটা যদি আমি আরো এলাবোরেট করে বলার চেষ্টা করি, বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার পঞ্চম ভাবে কেতু বিরাজমান থাকবে, যা মাঝে মাঝে প্রেম সম্পর্কে ভুল বোঝাবুঝি উৎপন্ন করার কাজ করবে। যদিও এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে প্রায় একই সময় পর্যন্ত, অর্থাৎ মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভগবান বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুল বোঝাবুঝি দূর করতে চাইবেন। তার মানে প্রেমের সম্পর্কে কিছু সমস্যা থাকবে, কিন্তু সেগুলো শীঘ্রই দূর হয়ে যাবে। মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গোচর দ্বিতীয় ভাবে এবং কেতু চতুর্থ ভাবে গোচর করবে। এইভাবে ভুল বোঝাবুঝির মাত্রা কমবে, তবে
সেই সময় শনির প্রভাব থাকবে পঞ্চম ঘরে। অতএব সাধারণ স্তরের ভুল বোঝাবুঝিগুলো সমাধান করা হবে, তবে প্রকৃত ভুলগুলি ক্ষতির কারণ হতে পারে। এই বলার মানে হলো যে আপনি যদি সত্যিকারে ভালোবাসেন তবে এই বছর আপনি কোনো সমস্যায় পড়বেন না, তবে সবকিছু ঠিক থাকবে। একই সময়ে যদি প্রেমের প্রতি উৎসর্গের অনুভূতি না থাকে তবে, বা শুধুমাত্র প্রেমের ভান করার ক্ষেত্রে শনিদেব মার্সের পরে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তবে আপনি যদি সত্যিকারে ভালোবাসেন তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। নেতিবাচক দিক এখানে কি কি থাকতে পারে দেখেন। মতপার্থক্য থাকতে পারে সম্পর্কের মধ্যে, এটা খুব স্বাভাবিক। তো সম্পর্কের মধ্যে খোলামেলা আচরণ রাখুন। বিশ্বাসের অভাব থাকতে পারে। বিশ্বাস এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য একে অপরকে সময় দিন। হ্যাঁ, দূরত্ব, সম্পর্কের দূরত্ব, একসঙ্গে সময় কাটানোর জন্য বিশেষ পরিকল্পনা করুন। সবসময় দূরত্ব রাখবেন না, এটা একটা নেতিবাচক ব্যাপার। এবং প্রয়োজনীয় যে পরামর্শগুলো আমি দিচ্ছি, সময় দিন, সম্পর্কের প্রতি সময় দিন এবং একে অপরের প্রয়োজনকে গুরুত্ব দিন। খোলামেলা যোগাযোগ, যে কোনো সমস্যার বিষয়ে খোলামেলা আলোচনা করুন। বিশেষ দিন উদযাপনগুলো, এগুলো আপনার একটা ছোটখাটো মুহূর্তকে খুব আনন্দ ঘন করে তোলে। ছোট ছোট আনন্দময় মুহূর্ত উদযাপন করুন, যা সম্পর্ককে আরো দৃঢ় এবং মজবুত করবে। পরামর্শ গ্রহণ করুন। সম্পর্কের বিষয়ে জটিলতা এলে একজন বিশেষজ্ঞ বা ঘনিষ্ঠ বন্ধুর, এখানে বিশেষজ্ঞ তো কেউ নেই, প্রেম বিষয়ে বিশেষজ্ঞ কোনো ডেজিগনেশন নেই, এরকম কেউ এক্সপার্ট নেই। সো আপনার যারা বন্ধু, যারা এই ব্যাপারে পাক্কা খেলোয়াড়, তাদের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারেন যে বন্ধু, দুটো পাঁচটা তো একসাথে চালাতে হয়, একটু পরামর্শ দাও। তো প্রেম জীবনের সুখ এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই বছর। 2025 সালে বৃষ রাশির বিবাহিত জীবন এবং বিবাহের ক্ষেত্রে মিশ্র ফলাফল বয়ে আনবে। যারা ইতিমধ্যেই বিবাহিত তাদের জন্য সম্পর্ক আরো মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কিছু পারিবারিক বা আর্থিক কারণে দাম্পত্য জীবনে অস্থিরতা দেখা দিতে পারে। নতুন বিয়ের পরিকল্পনা যারা করছেন তাদের জন্য বছরের মাঝারি সময়টি বিশেষ শুভ। ইতিবাচক দিক কি? বিবাহিত জীবনে বোঝাপড়া এবং ভালোবাসা আরো গভীর হবে এই বছর। দাম্পত্য সম্পর্ক নতুন দায়িত্ব এবং আনন্দ নিয়ে আসবে। সন্তান পরিকল্পনার ক্ষেত্রে এটি এই বছরটা আপনাদের জন্য একটু ভালো সময়। সো বছরের শুরুতে মে মাসে মে মাসের মধ্যে পর্যন্ত বৃহস্পতি দেব আপনার প্রথম ভাবে থেকে আপনার পঞ্চম তথা সপ্তম ভাবকে দেখবে, যা বিবাহ করার জন্য অনুকূল স্থিতি বলা যেতে পারে। তার মানে এই গোচর বাগদান বা বিবাহের জন্য অনুকূল বলে বিবেচিত হবে। বিশেষ করে যারা প্রেমের বিয়ের ইচ্ছা পোষণ করেন তাদের ইচ্ছাও পূরণ হতে পারে। একই সময় মে মাসের মাঝামাঝির পরে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি গোচর পরিবারের সদস্যদের সংখ্যা বৃদ্ধি করবে। এই পরিস্থিতি বিয়ে করার ক্ষেত্রে সহায়ক হবে, তবে মে মাসের মাঝামাঝি পরে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যদের সম্মতিতে বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একই সময় এই বছরটি দাম্পত্য জীবনের জন্য সাধারণভাবে অনুকূল হিসেবে বিবেচিত হবে, বিশেষ করে মার্চ মাসের পরে যখন শনির প্রভাব সপ্তম ভাব থেকে চলে যাবে। বিবাহিত জীবন তুলনামূলক ভালো হতে পারে এবছর। সো কিছু নেতিবাচক দিক এবং তার সমাধান নিয়ে যদি আমি বলি, বাহ্যিক চাপ, পারিবারিক দায়িত্ব বা আর্থিক সমস্যা দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। এর জন্য দম্পতিরা একে অপরের সাথে উন্মুক্ত আলোচনা করুন। সময় কম দেওয়া, কর্মব্যস্ততার কারণে একে অপরের জন্য সময় কম পেলে তার সম্পর্কে দূরত্ব আনতে পারে। একসঙ্গে সময় কাটানোর জন্য বিশেষ উদ্যোগ নিন। মতবিরোধ, ছোট ছোট মতবিরোধ এড়ানোর জন্য বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখুন। প্রয়োজনীয় কিছু পরামর্শ যেটা আমি দিতে চাই: সময়ের মূল্য দিন। একে অপরের জন্য সময় বের করে সম্পর্কের প্রাধান্য দিন। পরিবারের সঙ্গে সম্পর্ক রাখুন। পারিবারিক সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অর্থনৈতিক পরিকল্পনা করুন। হ্যাঁ, আর্থিক সমস্যাগুলো থেকে পরিকল্পনার মাধ্যমে সমাধান করুন। বিশেষ দিন উদযাপন করবেন আপনার সম্পর্কগুলো আরো মজবুত করার জন্য। বিশেষজ্ঞদের সাহায্য নিন যদি কোনো সমস্যা হয়। যারা কিনা এই ব্যাপারে ভালো, বিবাহিত জীবন, আপনার সাংসারিক জীবন সম্পর্কে যারা বুজুর্গ ব্যক্তি, তাদের হেল্প আপনি নিতে পারেন। দাম্পত্য জীবন সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান অত্যন্ত জরুরি। তো বৃষ রাশির আপনার পারিবারিক জীবন কেমন যাবে এবছর? 2025 সালে বৃষ রাশির জাতকদের পারিবারিক জীবন কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। পারিবারিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে আপনাকে কৌশলী হতে হবে। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি এড়াতে উদ্যোগ নিতে হবে আপনাকে। কিছু ইতিবাচক দিক আছে। পারিবারিক বন্ধন আরো মজবুত হবে এবছর। আপনার পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে। পুরনো কোনো পারিবারিক সমস্যার সমাধান এবছর আপনার হয়ে যাবে।
তো এটা নিয়ে যদি আমি আরো ইন ডিটেইল আপনাদের সাথে বলি, 2025 সালে বৃষ রাশি ফলের পারিবারিক জীবনের ব্যাপারে সামান্যরূপে ভালো পরিণাম দিতে চলেছে, এটা আগেই আলোচনা করেছি। পরিবারের ব্যাপারে তারক গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার প্রথম ভাবে থাকবে, যা আপনার সম্পর্ক আত্মীয়দের সাথে ভালো করতে সহায়তা করবে। মানুষ আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হবে, আপনার মতামত গ্রহণ করা হবে, আপনি আপনার পরিবারের সদস্যদের মতামত অনুসরণ করার চেষ্টা করবেন। একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে দ্বিতীয়ভাবে বৃহস্পতি গোচর পারিবারিক সম্পর্ককে আরো মজবুত করতে কাজ করতে পারে। এভাবে আমরা বলতে পারি পারিবারিক সম্পর্কের দিক থেকে প্রায় পুরো বছরটাই ভালো যাবে। হ্যাঁ, বৃষ রাশির 2025 অনুসারে যদি আমরা পরিবারের বিষয়গুলো নিয়ে কথা বলি, তবে 2025 সাল এই ক্ষেত্রে মিশ্র ফলাফল দিতে পারে। সময়ে সময়ে কিছু সমস্যাও দেখা যেতে পারে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনির প্রভাব থাকবে চতুর্থ ভাবে। মে মাসের পর চতুর্থ ভাব কেতুর প্রভাব থাকবে। এই উভয় পরিস্থিতি পারিবারিক জীবনে কিছু অসঙ্গতি সৃষ্টি করতে পারে। তাই এবছর গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। তো কিছু নেতিবাচক দিক এবং সমাধান যদি আমি আপনাদেরকে বলি, মতবিরোধ থাকবে। পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় সকল সদস্যদের মতামতকে এখানে আপনাকে গুরুত্ব দিতে হবে শান্তি স্থাপনের জন্য। অর্থনৈতিক কিছু চাপ থাকবে। পরিবারের প্রয়োজন মেটাতে আর্থিক পরিকল্পনা আপনাকেই করতে হবে। নতুন সদস্য, নতুন অতিথি বা পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তিতে কিছু সাময়িক চাপ দেখা দিতে পারে। এটি সমঝোতার মাধ্যমে আপনি সমাধান করবেন। প্রয়োজনীয় পরামর্শ যেটা আমি দিচ্ছি, আপনাদের সময় দিন। পরিবারের সঙ্গে একত্রে সময় কাটানোর জন্য বিশেষ পরিকল্পনা করুন। পারিবারিক আচার অনুষ্ঠান পালন করুন। মধ্যস্থতা করুন। কোনো সমস্যার ক্ষেত্রে পারিবারিক সদস্যদের মধ্যে মধ্যস্থতা আপনিই করতে পারেন। বৃদ্ধ সদস্যদের যত্ন নিন। পরিবারের বৃদ্ধ সদস্যদের প্রতি বিশেষ যত্ন নেবেন। পরিবার সুখের কেন্দ্রবিন্দু। তাই এই বছর পারিবারিক জীবনের প্রতি আপনার দায়িত্ব এবং ভালোবাসা বাড়ান। ভূমি, ভবন এবং বাহন সুখ আপনার কি আছে আপনার কপালে এই বছর? 2025 সাল বৃষ রাশির জাতকদের জন্য সম্পত্তি এবং বাহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে আসতে পারে। যারা নতুন বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করছেন, তাদেরকে আমি বিশেষ করে বলতে চাই এটা অত্যন্ত শুভ সময়। পাশাপাশি গাড়ি কেনার জন্য এটি একটি ভালো বছর। গাড়ি এবং বাড়ি দুটোই কেনার জন্য, জমি কেনার জন্য এটা ভালো বছর। ইতিবাচক দিক, সম্পত্তি সংক্রান্ত পুরনো কোনো সমস্যার সমাধান হবে। নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। স্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য আর্থিক সাপোর্ট পাওয়া যেতে পারে। কিছু নেতিবাচক দিক এবং যার সমাধান, আইনি সমস্যা হতে পারে। সম্পত্তি কেনার সময় আইনি দিকগুলো ভালোভাবে যাচাই করুন। অতিরিক্ত খরচ, বাজেটের বাইরে খরচ এড়াতে নির্ধারিত বাজেট অনুসরণ করুন। পরিকল্পনার অভাব, ভবিষ্যতের জন্য স্থাবর সম্পত্তি পরিকল্পনার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। তো বিশ্বরাত্রির ক্ষেত্রে যদি আমি বিশেষ করে বলতে চাই, বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত আপনার চতুর্থ ভাব, যেখানে সূর্য গ্রহের রাশি সিংহ রাশিতে হবে, সেখানে শনির দৃষ্টি থাকবে, যা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে কিছুটা অসুবিধার কারণ হতে পারে। আপনি যদি এই বছর কোনো প্লট বা জমি ইত্যাদি কিনছেন, তবে এটি সঠিকভাবে গবেষণা করা ভালো হবে। কোনো ধরনের বিবাদপূর্ণ জমি কেনা উচিত নয়, যাতে সমস্যা এড়ানো যায়। এই বছরটি একটি বাড়ি তৈরির জন্য খুব ভালো বিবেচিত হবে না, তবে একটি পুরানো বাড়ি মেরামত বা ঘর সাজানোর জন্য বছরটি সহায়তা হতে পারে। একই সময়ে গাড়ির দৃষ্টিকোণ থেকে প্রায় অনুরূপ ফলাফল পাওয়া যেতে পারে। এর মানে আপনি আপনার পুরনো গাড়িটি আরো ভালো অবস্থায় পেতে পারেন, অর্থাৎ আপনি গাড়িটি মেরামত করতে পারেন বা গাড়িটি সংশোধন করতে পারেন। তবে নতুন যানবাহন কেনা ইত্যাদি এড়ানো বুদ্ধিমানের কাজ হবে। তো কিছু প্রয়োজনীয় পরামর্শ আপনাকে যদি আমি দিতে চাই, পরিকল্পনা করে বিনিয়োগ করুন। শুধুমাত্র প্রয়োজন এবং বাজেট অনুযায়ী সম্পত্তি ক্রয় করুন। বিশেষজ্ঞদের সাহায্য নিন। কোনো সম্পত্তি কিনতে বা বিক্রি করতে একজন রিয়েল এস্টেট পরামর্শকের সাহায্য নিতে পারেন। সঞ্চয় বাড়ান। ভবিষ্যতে সম্পত্তি কেনার জন্য এখন থেকেই সঞ্চয় আপনাকে বাড়াতে হবে। বাহনের যত্ন নিন। পুরনো গাড়ি থাকলে তা ঠিকঠাক রাখুন অথবা প্রয়োজন অনুযায়ী আপগ্রেড করুন। সম্পত্তি এবং বাহন সুখ জীবনের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা নিয়ে আসে, তাই সঠিক সিদ্ধান্ত নিয়ে এটি নিশ্চিত করুন। এরপরে পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, 2025 সাল আপনার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে আপনাকে পরিকল্পনা করে এগোতে হবে। প্রথমেই বলা হয়েছে এই সালটা আপনার জন্য যথেষ্ট শান্তিপূর্ণ হবে না। কিছু কিছু চ্যালেঞ্জ অবশ্যই আসবে। প্রস্তুতি না থাকলে আপনি অনেক চ্যালেঞ্জ মুখোমুখি হতে পারেন এবং সেটাকে পরাস্ত হতে পারেন।
এবং আপনাকে সঞ্চয়ের কথা বলা হচ্ছে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো কথা, আই মিন অপ্রয়োজনীয় কোনো জিনিস এবং বিশেষ করে লাক্সারি জিনিস কিনে অর্থ নষ্ট করার, অপচয় করার কথা এবার কম বলা হচ্ছে এই বছরটাতে। সো প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক সংকট আসতে পারে, এমন কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে আপনার জন্য, এবং তার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনার লক্ষ্য এবং পরিকল্পনা সুনির্দিষ্ট করুন এবং তার জন্য একটি রোড ম্যাপ আপনাকে তৈরি করতে হবে। হঠাৎ পরিবর্তন বা বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। ওই যে যেটা বলেছি, চাকরির একটা পরিবর্তন হতে পারে। যে কোনো পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা আপনাকে প্রস্তুত রাখতে হবে। সম্পর্ক এবং সামাজিক জীবন, এটা বন্ধু এবং পরিবার থেকে ভালো সমর্থন পাবেন এবছর আপনি। সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের ফলে নতুন যোগাযোগ এবং সম্পর্ক গড়ে উঠতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন আসতে পারে। সো পরামর্শ কি, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নতুন সম্পর্ক আপনাকে তৈরি করতে হবে। পুরনো সম্পর্ক পুনরুস্থাপন করার চেষ্টা করুন। কখনো কখনো ব্যক্তিগত সীমাবদ্ধতা ও সমঝোতা বজায় রেখে সম্পর্কগুলো পরিচালনা করতে হবে। নেতিবাচক প্রভাব মোকাবেলা, কি কি উপায়? নীলম বা পান্না ধারণ করুন। যদি যে নেতিবাচক কথাগুলো আমি বললাম, নিয়মিত প্রার্থনা এবং পূজা করুন। দান এবং সেবা কাজের মাধ্যমে ইতিবাচক শক্তি বাড়ান। প্রতিদিন ধ্যানের অভ্যাস গড়ে তুলুন। এটা আপনার কিছু নেতিবাচক দিক আনতে পারে। জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি নীলম এবং পান্না ধারণ করার কথা বলা হচ্ছে। এটা সবার জন্য নয়, এটা অবশ্যই বিশেষ কোনো জ্যোতিষ শাস্ত্রের অনুযায়ী আপনাকে করতে হবে। সমাজের এবং পরোপকারমূলক কিছু কাজ করবেন, বিশেষ করে দান করার চেষ্টা করবেন কিছু। তো এরপরে যে ব্যাপারগুলো সার কথা যেটা আছে, আম, সেটা অবশ্য এটাই যে আপনার লক্ষ্যগুলো সুনির্দিষ্ট করে দিন এবং তা অর্জন করতে দৃঢ় সংকল্প গ্রহণ করুন। সময়ের সাথে সঙ্গে নিজের মনোভাব এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলুন। ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং ধৈর্য রাখলে আপনি 2025 সালে সফল হতে পারবেন। এখানে আপনার মানসিকভাবে খুব শক্ত হতে হবে। এবছর আপনার যথেষ্ট চ্যালেঞ্জ আছে। তো কিছু প্রশ্ন যেটা মানুষ আহ, প্রশ্ন করে আমাদের, 2025 সালে বৃষ রাশির জন্য কোন মাসগুলো শুভ? তো এখানে বিশেষভাবে বলা হচ্ছে 1, 4 এবং 7, 11, মানে আপনাকে বলা হচ্ছে জানুয়ারি মাস, এপ্রিল মাস, জুলাই মাস এবং নভেম্বর মাস বিশেষ শুভ হিসাবে এখানে বিবেচনা করা হচ্ছে। বৃষ রাশির জন্য 2025 সাল প্রধান চ্যালেঞ্জ কি? আর্থিক এবং পারিবারিক বিষয়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। সো এই জন্য বারবার করে বলা হচ্ছিল সঞ্চয়ের জন্য এবং লাক্সারি কোনো কিছু কিনে খরচ না করার জন্য। কোন রত্ন ধারণ করে বৃষ রাশির জন্য শুভ এবছর? নীলম এবং পান্না ধারণ করতে পারেন। বৃষ রাশি জাতকদের কিভাবে আর্থিক স্থিতিশীলতা অর্জন করা যাবে? বাজেট তৈরি করুন, সঞ্চয় বাড়ান এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। 2025 সালে বৃষ রাশির প্রেম জীবন কেমন যাবে? সম্পর্কের গভীরতা বাড়ান, নতুন সম্পর্ক তৈরি করুন, তাহলে আপনার প্রেম জীবন সুস্থ হবে। এবং 2025 কি বৃষ রাশির জন্য ভাগ্যবান হবে? 2025 সালটি বৃষ রাশিদের জন্য খুব ভাগ্যবান হতে চলেছে। মানে অনেক চ্যালেঞ্জেস আছে, কিন্তু ভাগ্য আপনাকে এখানে টেনে নিয়ে আসবে। আপনার কাজের সাফল্যের পাশাপাশি আপনি ভাগ্যের অনুগ্রহ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি দেখতে পাবেন। বৃষ রাশির জন্য কোন মাসটি শুভ হতে চলেছে, যেটা আমি আগেই আলোচনা করেছি। হ্যাঁ, বৃষ রাশির মানুষ কত টাকা পাবে? 2025, 26, 27 বছরগুলো বৃষ রাশি জাতকদের জন্য সম্পদ এবং আর্থিক সমৃদ্ধির জন্য খুব শুভ একটা লক্ষণ দেখা দিচ্ছে। তো এখানে আহ, কিছু উপায় আমি বলি। প্রত্যেক চতুর্থ মাসে 4 কিলো বা 400 গ্রাম খাট দানা করুন। নিয়মিত রূপে যা সম্ভব গরুর সেবা করুন, মানে গরুর পূজা করুন। গরু দেখলে গোমাতা পূজা করুন। ব্যাস, এইভাবেই। সো ধন্যবাদ সবাইকে। আমি আবারও আপনাদের সামনে হাজির হব অন্য ভিডিও নিয়ে, যেখানে আলোচনা করব পরবর্তী রাশিগুলো এবং এরপরে আমি সব প্রত্যেক দিনের আপনার রাশিফল, প্রত্যেক সপ্তাহের রাশিফল, প্রত্যেক মাসিক রাশিফল সবকিছু আমি আলোচনা করব সবিস্তারে।